বিএনপি সরকারের সময় শেয়ার বাজারে লুটপাটের সুযোগ ছিল না, ভবিষ্যতেও থাকবে না বলে সংসদকে আশ্বস্ত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুটি নতুন বিল পাশের বিরোধিতা করে তা স্থগিতের দাবি জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথম 2 মাসে যেসব কাজে হাত দিয়েছে তার প্রতিটি জন আকাঙ্ক্ষার বিপক্ষে গেছে। অরেঞ্জ সহ বিভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ, জুসি জুসি ওয়ার্ল্ড। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 25তম ও শেষ কার্যদিবস। এদিন শুরুতে উত্থাপিত হয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল 2026 এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিল 2026। বিশেষ কমিটির সুপারিশ অনুযায়ী বিল দুটি কণ্ঠভোটে পাশ হয়। ধন্যবাদ মাননীয় সদস্য। তবে বিল দুটি পাশের বিরোধিতা করে তা স্থগিতের দাবি জানান বিরোধী দলীয় নেতা। 133টা অধ্যাদেশ যেগুলো ছিল, এর মধ্য থেকে যেগুলা বিল আকারে এসেছে এবং যেগুলা ল্যাপসেস হয়ে গেছে, সেগুলাতে আমরা আমাদের অধিকার পুরোপুরি পাইনি, কারণ সময়ের সীমাবদ্ধতা ছিল। সেই ক্ষেত্রে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমাদেরকে এই প্রক্রিয়ার মধ্যেই থাকতে হয়েছে। তো এখন সেরকম কোনো প্রেক্ষাপট ছিল না এই দুইটা বিলের ক্ষেত্রে। গত 15 বছরে শেয়ার বাজার থেকে 1 লাখ কোটি টাকার বেশি লুটপাট হয়েছে। এই লুটপাটে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনার জোর দাবি জানান স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। এগুলো লুটপাট করা হয়েছে একটি বিশেষ গোষ্ঠীর মাধ্যমে। জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি সরকারের সময় শেয়ার বাজারে লুটপাটের সুযোগ ছিল না, ভবিষ্যতেও থাকবে না। বিগত দশকের অধিক সময়ে এই সব ভালো অবস্থাকে ব্যবহার করে কিন্তু লুটপাট করেছে, একবার নয় একাধিকবার লুটপাট করেছে। আপনারা লক্ষ্য করবেন বিএনপি সরকারের সময় কোনো সময় শেয়ার বাজার লুটপাটের কোনো সুযোগ ছিল না। ইনশাআল্লাহ এবারও থাকবে না, নিশ্চিতভাবে বলতে পারি। রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম আর্থিক খাতের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, স্বাধীনতার 54 বছর পরও সংসদে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ নিয়ে বিভাজন থাকা কাম্য নয়। সংসদ সদস্যদের 11,000 কোটি টাকার বেশি ঋণ রয়েছে, যার অধিকাংশই সরকারি দলের। এদের অধিকাংশই ঋণ খেলাপি ছিলেন। নির্বাচনের আগে কিছু টাকা ঋণ দিয়ে পুনঃতফসিল করে নিয়েছেন। এবং বর্তমান যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তার স্পেশালিটিটা কি? তার স্পেশালিটি হচ্ছে এই ঋণ পুনঃতফসিল করা। এটাতে তিনি এক্সপার্ট। চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, এই সংসদে এমন কেউ নেই যিনি কখনো মামলা বা জেল জুলুমের শিকার হননি। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। যত সদস্য এখানে আছেন এবং সামনে এবং পিছনে জেল খাটে নাই, মামলার শিকার হয় না, এমন কোনো মানুষ এখানে এই সংসদে আসে নাই। মাননীয় স্পিকার, আমরা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করেছি, কোনো দোষারোপের নয় বিষয়। ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করেছি বিপদ থেকে বাঁচার জন্য। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।